ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহ, হে মানুষ স্মরণ করো ওই রবকে, স্মরণ করো ওই রবকে যিনি তোমাদেরকে রিজিক দিয়েছেন। সুবহানাল্লাহ। যিনি তোমাদেরকে নেয়া বহু নিয়ামত দ্বারা তোমাদেরকে পালন করেন, লালন করেন। আল্লাহ পাকের অগণিত নিয়ামত আমরা ভোগ করছি। এই যে দেখার একটা শক্তি, দৃষ্টি শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা যদিও না বুঝি, যেই লোকটার দৃষ্টি শক্তি নাই সে কিন্তু ঠিকই বোঝে, ঠিক কিনা কথা বলেন? ওই লোকটা বোঝে যে দেখার যেই দৃষ্টি শক্তি রয়েছে এটা আল্লাহ পাকের কত বড় নিয়ামত। ওই ব্যক্তি এই বিশাল নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে। আমরা কানে শুনতে পাই, বুঝি না যে এটা আল্লাহ পাকের কত বড় নিয়ামত। ওই ব্যক্তি বোঝে যেই ব্যক্তি কানে শুনতে পায় না। আমরা কথা বলি, আমরা বুঝি না আল্লাহ পাকের কত বড় নিয়ামত। এই বাক শক্তিটা আল্লাহ পাকের কত বড় একটা নিয়ামত বোঝে তারাই যারা কথা বলতে পারে না। অমুমিন, অমুসলমান, এমনি ভাবে একজন ব্যক্তি যদি তার 3.5 হাত বডির মধ্যে, এই 3.5 হাত বডির মধ্যে আল্লাহ পাকের যে অগণিত নিয়ামত রয়েছে, এই নিয়ামতগুলোর দিকে যদি একবার চিন্তা করে, ওই ব্যক্তি কখনোই এক আল্লাহকে বাদ দিয়ে বহু খোদায় বিশ্বাসী হতে পারে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উযকুরু নি'মাতাল্লাহ, স্মরণ করো আল্লাহর নিয়ামত সমূহকে। তোমার 3.5 হাত বডির মধ্যে অগণিত নিয়ামত দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তামাম পৃথিবীতে অগণিত মাখলুক দ্বারা ভরপুর করে দিয়েছেন। সমস্ত মাখলুকগুলোকে এই মানুষের অধীনস্থ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কত বড় একটা নিয়ামত যে বিশাল হাতি 2, 4, 10, 20 জন মানুষকে মুহূর্তের মধ্যে পিষে ফেলতে পারে, পারে কি পারে না? এই হাতি মানুষের অনুগত হয়ে চলছে। চিড়িয়াখানার মধ্যে কত বাঘ, সিংহ, হিংস্র প্রাণী মুহূর্তের মধ্যে একটা মানুষকে শেষ করে ফেলতে পারে। দেখেন এই বাঘ, সিংহ, অগণিত প্রাণী যেগুলো মানুষের অনুগত হয়ে চলছে। এছাড়াও মানুষের জীবন পরিচালনার জন্য, জীবন ধারণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর প্রাণীকে ভোগ করার জন্য হালাল করে দিলেন। আমরা সেগুলো খাই, সেগুলো ভোগ করে, ভক্ষণ করে আমরা জীবন ধারণ করি। ও মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি ভাবে দুনিয়ার तमाम নিয়ামতগুলোর কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। দেখেন এই যে দিনের বেলায় সূর্য ওঠে, এই সূর্য যদি ওঠা বন্ধ হয়ে যায়, এই तमाम পৃথিবীর মানুষ একদিনও বাঁচতে পারবে না, ঠিক কিনা কথা বলে? আবার রাতের বেলায় সারাদিন পরিশ্রম করার পরে ক্লান্ত হয়ে পড়ি, এই সময় যদি আবার সূর্যটা উঠে যায়, সূর্যটা যদি আবার আলো দেওয়া শুরু করে দেয়, তাইলে কিন্তু আপনার এই আরামের, এই সারাদিনের ক্লান্তি দূর করে যে আমরা ঘুমাই, এই ঘুমানোটার ব্যাঘাত ঘটে যায়, ঠিক কিনা কথা বলেন? এমনকি দিনের পর রাত, রাতের পর দিন যদি না হয়, এই পৃথিবীর সমস্ত ফসলগুলো নষ্ট হয়ে যাবে, সমস্ত প্রাণীগুলো মারা যাবে।
এই পৃথিবীতে বসবাসের অনুপযুক্ত হয়ে যাবে। অমুমিন ও মুসলমান ও মানুষ, এই যে অগণিত নিয়ামত আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছেন তাম পৃথিবী, সকল নিয়ামতের কথা এখানে স্মরণ করিয়ে দিচ্ছেন। ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহ, হে মানুষ তোমরা আল্লাহ পাকের এই সকল নিয়ামতগুলো স্মরণ করো, এই নিয়ামতগুলোর দিকে খেয়াল করো। এরপরে বলছেন হাল মিন খালিকিন গায়রুল্লাহ, হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোন স্রষ্টা আছে নাকি? কথা বলেন, আছে নাকি? আল্লাহ ব্যতীত আর কোন স্রষ্টা নাই। প্রথমে সকল নাজ নিয়ামতের কথা স্মরণ করায় দিলেন, এরপরে প্রশ্ন ছুড়ে দিলেন হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আর কোন খালিক, আর কোন স্রষ্টা, আর কোন সৃজনকর্তা আল্লাহ ব্যতীত আছে নাকি? আল্লাহ তাআলা প্রশ্ন ছুড়ে দিলেন। আগে নিয়ামতের কথা স্মরণ করলেন, স্মরণ করায় দিলেন, তারপরে আল্লাহই যে স্রষ্টা প্রশ্ন ছুড়ে দেওয়ার মাধ্যমে মানুষদের ভিতরে, মানুষের নলেজের ভিতরে ঢুকায় দিলেন এই পৃথিবীতে একমাত্র আল্লাহ ব্যতীত আর কোন স্রষ্টা নাই। আবার বলছেন ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন থেকে তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়, এই আল্লাহ ব্যতীত আর কেউ এই রিজিকের ব্যবস্থা করতে পারে নাকি? কথা বলেন, পারে নাকি? আল্লাহ ব্যতীত আর কেউ পারে না। সকল রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করেন। ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, এভাবে একটা একটা করে স্মরণ করিয়ে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার বলছেন লা ইলাহা ইল্লাহু। যেহেতু সকল নিয়ামত আল্লাহ তাআলাই দেন, সব কিছুর স্রষ্টা আল্লাহ তাআলাই, সকল রিজিকের ব্যবস্থা যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনই করেন, সুতরাং লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত আর কোন উপাস্য হওয়ার যোগ্যতা আর কারণে। উপাস্য হওয়ার যোগ্য কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং উপাসনা করতে হবে কার? আল্লাহ। ইবাদত কার করতে হবে? আল্লাহর করতে হবে। পথ হারা, পথ ভোলা মানুষগুলো যারা আল্লাহ পাকের রিজিক ভক্ষণ করার পরে আল্লাহ পাকের দেওয়া অগণিত নিয়ামতগুলো ভক্ষণ করার পরেও আল্লাহকে বাদ দিয়ে কেউ মূর্তি পূজা করে, কেউ গাছের পূজা, কেউ মাছের পূজা, কেউ পাথরের পূজা, কেউ সূর্যের পূজা, কেউ চন্দ্রের পূজা, এই যে বিভিন্ন বিষয়গুলোকে, বিভিন্ন জিনিসগুলোকে তারা মাবুদ বানিয়ে নিয়েছে, এদের কি কোনো ক্ষমতা আছে নাকি? না, কোনো ক্ষমতা নাই। তারা না পারে কাউকে কোনো সহযোগিতা করতে, না পারে কাউকে কোনো কিছু দিতে, এমনকি তারা নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না। ঠিক কিনা কথা বলে? নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না। সুতরাং ইবাদত পাওয়ার যোগ্য হলেন একমাত্র আল্লাহ। লা ইলাহা ইল্লাহু, আই লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই, তিনি ব্যতীত দ্বিতীয় কোনো উপাসনা পাওয়ার যোগ্য কোনো ব্যক্তি নেই। ফাআন্না তুফাকুন, এরপরে আল্লাহ তাআলা বলছেন তোমরা কোথায় যাচ্ছ? আমার দেওয়া রিজিক ভক্ষণ করে, আমার দেওয়া অগণিত নিয়ামত ভক্ষণ করার পরেও আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা নিজেদের মন গড়া মাবুদের ইবাদত করবে, এটা কেমন করে সম্ভব? এটা তো সম্ভব নয়।
সুতরাং ইবাদত করতে হবে কার? একটু জোরে বলি কার? আল্লাহ। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। বিপদ আপদ মুসিবতে সাহায্য কার কাছে চাওয়া লাগবে? আল্লাহর কাছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। তোমার যদি কোনো কিছু চাওয়ার দরকার হয় তুমি আল্লাহ পাকের কাছে চাও। কার কাছে? আল্লাহর কাছে চাও। তোমার যদি কোনো সহযোগিতার দরকার হয়, সাহায্যের প্রয়োজন হয়, তুমি আল্লাহর কাছে সাহায্য চাও। কারণ যে কোনো সমস্যার সমাধান দিতে পারেন কে? যে কোনো অভাব দূর করে দিতে পারেন কে? যে কোনো মুসিবত দূর করে দিতে পারেন কে? অভাব অনটন মুসিবত বালা মুসিবত রোগ শোক যা কিছু আছে সব কিছু মিটিয়ে দিতে পারেন কেবলমাত্র আল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা বিজতামাআত ওয়ালা বিজতামাআত আল উম্মাহ আন ইয়ানফাউকা বিশাইইন লা ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাল্লাহু লাক ওয়ালাউ ইজতামাউ আন ইয়াদুররুকা বিশাইইন লা ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাল্লাহু আলাইক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়ার মানুষেরা ভালো করে জেনে নাও, तमाम পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমাকে সাহায্য করার জন্য আগায় আসে, তোমাকে বাঁচানোর জন্য আগায় আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য যতটুকু লিখে রেখেছেন এর চাইতে কিঞ্চিত পরিমাণও তোমাকে সাহায্য করতে পারবে না। সামান্যতম সহযোগিতাও তারা করতে পারবে না। ইল্লা ক্বাদ কাতাবাল্লাহু লাক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তাকদীরে যতটুকু লিখে রেখেছেন ততটুকুই তুমি পাবে, এর বেশি নয়। আবার বললেন, লা বিজতামাউ আন ইয়াদুররুকা বিশাইইন, तमाम পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার ক্ষতি করার জন্য, তোমাকে ধ্বংস করার জন্য একত্রিত হয়ে যায়, লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন, तमाम পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে যদি তোমার ক্ষতি করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তকদীরে যতটুকু নুকসানি লিখে রেখেছেন, যতটুকু ক্ষতি লিখে রেখেছেন এর চাইতে এক কিঞ্চিত পরিমাণও বেশি ক্ষতি করতে পারবে না। এক কিঞ্চিত পরিমাণও নয়। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, রুফিআতিল আকলামু ওয়া জুফফাতিস সুহুফ। সর্বশেষ যে কথাটি বললেন এই হাদিসের মধ্যে সর্বশেষ কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যত মাখলুককে সৃজন করেছেন তার সর্বপ্রথম সৃষ্টি হলো একটা কলম। কি সৃষ্টি করেছিলেন? কলম। সর্বপ্রথম তিনি কলম সৃষ্টি করেছিলেন, আর এই কলমকে বলেছিলেন উক্তুব, লেখো। কলম জবাব দেয়, আল্লাহ পাকের কাছে প্রশ্ন করে, মাযা তাকতুবু ইয়া আল্লাহ, ওগো আল্লাহ আমি কি লিখব? আল্লাহ পাক জবাব দিয়েছিলেন, तमाम পৃথিবীর যত মাখলুক আমি সৃষ্টি করব সমস্ত মাখলুকের তাকদীর গুলো লিখে ফেলো। সেই দিন কলম যেই মানুষের তাকদীর গুলো লিখে দিয়েছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেন রুফিআতিল আকলাম, এই তাকদীর লেখার যে কলম সেই কলমের কালিটা শুকায় গেছে।
সেই কালিটা শুকিয়ে গেছে, নতুন করে আর তাকদীর লেখার কোনো সুযোগ নাই। অজুফাতিস সুহুফ, তাকদীরের কলমকে যেভাবে উঠায় নেওয়া হয়েছে আর ওই কলমের কালিও শুকায় গেছে। সম্মানিত হাজিরিন, সুতরাং আমরা ভয় পাই, আমাদের ভিতরে ভয় যে সত্য কথা বললে না জানি কোন মুসিবত চলে আসে, হক কথা বলতে গেলে না জানি কোন বিপদ আমার উপর চেপে বসে। এই ভয়ে আমরা হক কথা বলতে ভয় পাই। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার তাকদীরে যেটা আছে সেটা হবেই হবে। তাম পৃথিবীর সমস্ত মানুষ, এমনকি একটা হাদিসে এমন এসেছে তাম পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত মাখলুক, সমস্ত প্রাণী, সমস্ত গাছপালা, আল্লাহ পাকের যত মাখলুক রয়েছে সমস্ত মাখলুক মিলেও যদি তোমাকে সাহায্য করতে চায় আর আল্লাহর পক্ষ থেকে যদি বাজেট না থাকে, এক কিঞ্চিত পরিমাণও তারা সাহায্য করতে পারবে না। ঠিক সেই হাদিসের মধ্যে পরবর্তীতে বলা হলো এই তামাম পৃথিবীতে যত মানুষ এসেছে এবং আসবে, বর্তমানে যারা আছে, যত মাখলুক এসেছে, আছে এবং সামনে আসবে, এই সকল মাখলুক মিলেও যদি তোমার কোনো ক্ষতি করতে চায় আর আল্লাহ পাকের পক্ষ থেকে সেই ক্ষতিটা লেখা না থাকে, তারা কিছুই করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রুফিআতিল আকলাম, এই তাকদীরের কলমটা উঠায় নেওয়া হয়েছে, ওয়াজুফাতিস সুহুফ, আর এই কলমের কালিকে শুকায় দেওয়া হয়েছে। সুতরাং তাকদীরে যেটা লেখা আছে হবেই হবে, এর থেকে বাঁচার কোনো পথ নাই। সুতরাং হক কথা বলতে, তাওহীদের কথা বলতে, দ্বীনের কথা বলতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভয় করতে হবে কাকে? আল্লাহকে। একমাত্র আল্লাহকেই ভয় করতে হবে। কারণ আমার নুকসানি, আমার ক্ষতিও আল্লাহই করতে পারেন, আমাকে সাহায্য আল্লাহই করতে পারেন। ভিন্ন হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল মুমিনুল কবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। একজন দুর্বল মুমিন, এই দুর্বল মুমিনের চাইতে শক্তিশালী সাহসী মুমিন আল্লাহ পাকের নিকট উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। আবার বললেন ওয়া আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ পাকের নিকট সেই শক্তিশালী মুমিনটা হলো ভালোবাসার পাত্র। জোরে বলি সুবহানাল্লাহ। দুর্বল মুমিনের চাইতে, অর্থাৎ মন মানসিকতায় দুর্বল, ভয় পায়, ঈমান ঠিক আছে, ঈমানের বেলা অটল আছে, কিন্তু ভয় পায়, এমন দুর্বল ঈমানদার তার থেকে শক্তিশালী যেই ব্যক্তি ঈমানের উপর অটল থাকতে, হক কথা বলতে, দ্বীনের কথা বলতে, কোরআন সুন্নাহর কথা বলতে, তাওহীদের কথা বলতে ভয় পায় না, এমন শক্তিশালী ব্যক্তি আল্লাহ পাকের নিকট অধিক উত্তম এবং ভালোবাসার পাত্র। সুবহানাল্লাহ। তবে তিনি বললেন যে কুল্লুকুম খায়র, প্রত্যেকেই উত্তম। কাদের থেকে? যারা মুমিন নয় তাদের থেকে, যারা ঈমানদার নয়, যারা বেঈমান, যারা কাফির, যারা মুশরিক, তাদের থেকে এই দুর্বল ঈমানদার গুলো ভালো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তার নিয়ামতের কথা স্মরণ করে দিচ্ছেন।
আর নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়ার পাশাপাশি বলছেন যে এত কিছু দেওয়ার পরেও, এত নিয়ামত আমি আল্লাহর পক্ষ থেকে পাওয়ার পরেও তোমরা কোন দিকে ফিরে যাচ্ছ, কোন দিকে যাচ্ছ? আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকান ফাবতাগু ইনদাল্লাহির রিজকা ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহু ওয়া ইলাইহি তুরজাউন। ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহকে বাদ দিয়ে, এই যে এত নিয়ামত পাওয়ার পরেও আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো গোলামি করে, অন্য কারো ইবাদত করে, অন্য কারো দাসত্ব করে, অন্য কারো পূজা অর্চনা করে, তাদের ব্যাপারে বলছেন ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ। তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করো, লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, তারা তোমাদের রিজিক দেওয়ার মালিক নয়। দিতে পারে নাকি? কথা বলেন, কথাই তো বলতে পারে না। এই যে যারা মূর্তি পূজা করছে, নিজেরা বানিয়ে দিচ্ছে, এই মূর্তিগুলো তারা নিজেরাই বানিয়ে নেয়, এরপরে সুন্দর করে রং করে, আবার কেমন বুকার বুকা, নিজেরা যেই মূর্তির স্রষ্টা, সেই নিজেদের হাতে গড়া বানানো মূর্তিকে আবার তারা পূজা করছে, ইবাদত করছে, তাদের সিজদা করছে। কেমন বুকা, নাদানের নাদান। এজন্য আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন, লা তা'বুদুনা মিন দুনিল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করো, তারা তোমাদের রিজিক দেওয়ার মালিক নয়, তারা তোমাদের কোনো রিজিক দিতে পারে না। ফাবতাগু ইনদাল্লাহির রিজকা, সুতরাং তোমরা তোমাদের রব, তোমাদের স্রষ্টা, তোমাদের বিধানদাতা, তোমাদের পালনেওয়ালা আল্লাহ পাকের কাছে রিজিক তালাশ করো। ফাবতাগু ইনদাল্লাহির রিজকা ওয়া'বুদুহু, এবং সেই আল্লাহর ইবাদত করো। যেই আল্লাহ রিজিক দেন তার কাছে রিজিক চাও, তার কাছে রিজিক তালাশ করো এবং ওই আল্লাহরই ইবাদত করো। আর সকল ভ্রান্ত মাবুদ, তোমাদের মন গড়া বানানো মাবুদ গুলোকে ছেড়ে দাও, কেবলমাত্র এক আল্লাহর ইবাদত করো। ওয়াশকুরু লাহু, এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া জ্ঞাপন করো। এরপরে বললেন ওয়া ইলাইহি তুরজাউন, তার নিকটই তোমরা ফিরে যাবে, তার দিকেই ফিরে যাও। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃজন করলেন কেবলমাত্র তার গোলামির জন্য, তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য। আমরা আজকে সেই তাওহীদকে ভুলে গিয়ে বহুত্ববাদের দিকে ধাবিত হচ্ছি। আমাদের কথায়, আমাদের কাজে শিরকের গন্ধ পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আসাবাতুহুম শাইআন, যখন কোন মুসিবত তোমাদের নিকট এসে যায়, লা তাকুল লাউ আন্নী ফাআলতু কানা কাযা ওয়া কাযা। এই মুসিবত যখন চলে আসে, তোমরা তখন বলবে না যে যদি আমি এরূপ এরূপ করতাম তাহলে এই মুসিবত আমার নিকট আসতো না। আমরা অনেকেই কিন্তু এটা বলে থাকি যে যদি এটা করতাম তাহলে এই বিপদে পড়তাম না।
আল্লাহর নবী বললেন লাউ লা তাকুল লাউ। লাউ শব্দের অর্থ হলো যদি, যে যদি এইরূপ করতাম। তোমরা এই যদি শব্দটা ব্যবহার করবে না, কারণ এটা হলো শয়তানের দরজার চাবি। এটা কি? শয়তানের দরজা খুলে দেওয়ার চাবি। লাউ বাংলা হলো যদি। যদি আমি এইটা করতাম, যদি এইভাবে চলতাম, তাহলে এটা হতো না। এরপরে বলেন ওয়ালাকিন কুল, বরং তুমি বলবে, বরং তুমি বলবে ইনদাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে বাজেট ছিল। এটা কার পক্ষ থেকে ছিল? আল্লাহর পক্ষ থেকে। এটা আমার উপর ছিল, আমার তকদিরে ছিল। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই লাউ শব্দটা তার মানে হলো যদি, যদি এরূপ করতাম। এই শব্দটা হলো শয়তানের ওয়াসওয়াসার দরজার চাবি। রুফিআল বাবুশ শায়াতিন, শয়তানের দরজাকে উন্মুক্ত করে দেওয়ার চাবি, উন্মুক্ত করে দেওয়ার মাধ্যম হলো শয়তানের ওয়াসওয়াসার দরজা খুলে দেওয়ার মাধ্যম হলো লাউ। অর্থাৎ এর মাধ্যমে একজন ব্যক্তিকে শিরকের দিকে ধাবিত করে শয়তান। সুতরাং এটা হলো শয়তানের একটা বড় ওয়াসওয়াসা। বরং এমন কোন মুসিবত, এমন কোন বিপদ আমার আপনার নিকট যদি এসে পৌঁছে যায়, তখন আমার আপনার করণীয় হলো যে এটা আমার তাকদীরের ফয়সালা। কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে। এটা আমার তাকদীরের ফয়সালা, এটা বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস না করা হয় আর এটাকে কোনো ভাবে অন্যদিকে গড়ায় দেওয়া হয়, সেটা শিরকের দিকে ধাবিত